নিষিদ্ধ কাপ সিরাপ পাচারের বড়সড় ছক বানচাল করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাপ সিরাপ উদ্ধার করল ময়নাগুড়ি ভোটপাটি ফাঁড়ি থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ভোটপাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের প্রাথমিক অনুমান, জলপাইগুড়ি থেকে মেখলিগঞ্জের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল নিষিদ্ধ কাপ সিরাপগুলি। একটি বোলেরো পিকআপ গাড়িতে করে এই সামগ্রী নিয়ে যাওয়ার খবর আগে থেকেই ছিল পুলিশের কাছে। পুলিশের একটি বিশেষ দল গাড়িটিকে ধাওয়া করলে শনি মন্দির ও লাল স্কুল এলাকার কাছে চালক পুলিশের উপস্থিতি আঁচ করতে পারে। বেগতিক বুঝে পাচারকারীরা রাস্তার মাঝখানেই গাড়িটি ফেলে রেখে দ্রুত চম্পট দেয়। পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িটি তল্লাশি চালাতেই চক্ষু চড়ক গাছ। গাড়ির ভেতর থেকে উদ্ধার হয় মোট 16,075টি নিষিদ্ধ কাপ সিরাপের বোতল। পুলিশ জানিয়েছে, উদ্ধার হয় বিপুল পরিমাণ কাপ সিরাপের আনুমানিক বাজার মূল্য প্রায় 36 লক্ষ টাকা। পরবর্তীতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সম্পূর্ণ সামগ্রীটি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, এই নিষিদ্ধ সিরাপগুলি মেখলিগঞ্জ ও সংলগ্ন এলাকায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। পাচারের এই ঘটনায় কোনো বড়সড় চক্র সক্রিয় রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বর্তমানে বাজেয়াপ্ত গাড়িটিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং পলাতক চালকের খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে ময়নাগুড়ি পুলিশ। কি হয়েছে এখানে এবং কি ধরলেন আপনারা, কিভাবে বুঝতে পারলেন স্যার? আমরা একটা সকালবেলা একটা গ্রামবাসীর কাছ থেকে একটা খবর পাই যে এদিক দিয়ে একটা গাড়ি, পিকআপ গাড়ি, সেটা জলের কার্টুন নিয়ে খুব স্পিডে এদিক দিয়ে গাড়িটা বেরিয়ে যায় এবং গাড়িটা তারপরে অ্যাক্সিডেন্টের মতোই করে। সেই গাড়িটা সাইডে রেখে দিয়ে সেই ড্রাইভার সেখান থেকে পালিয়ে যায়। আমাদের কাছে ওসি ভোটপট্টির কাছে খবর দেয় এবং ওসি ভোটপট্টি সেই খবরের পরে এখানে আসার পরে আমরা অনেকক্ষণ ওয়েট করি এখানে কোনো মালিক পাওয়া যায় কিনা বা ড্রাইভার কেউ আসে কিনা। অনেকক্ষণ ওয়েট করার পরেও আমাদের মনে একটা সন্দেহ জাগে, এর মধ্যে কোনো ইলিগাল কিছু থাকতে পারে, নার্কোটিক্সও থাকতে পারে। এরপরেই আমরা আমাদের সিনিয়র অফিসারদেরও জানিয়ে দিই এবং আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এনডিজিএসের যেটা সিস্টেম আছে সেই অনুযায়ী করি। এরপরে আমরা এখানে আসি, লোকজনের যারা এখানে লোকাল দাঁড়িয়ে আছে তাদের উপস্থিতিতে এবং সহযোগিতায় সেই গাড়ির থেকে জলের বোতল নামানোর পরে কিছু কার্টুন আপনারা দেখতে পাচ্ছেন, এই কার্টুনগুলো আমরা নামানোর পরেই দেখা যায় এর ভেতরে নিষিদ্ধ কাপ সিরাপ রয়েছে, এসকাপ। কত পেটি রয়েছে এখানে এরকম? এটা টোটাল যেটা আছে 16,075, 16,075। স্যার আনুমানিক কত মূল্য হবে এটার? একটা কাপ সিরাপের 24 টাকা করে প্রিন্ট আছে, 224 টাকা করে আর কি। বললাম, এগুলো মূলত কোথায় যাচ্ছিল? এটা এখান থেকে আমরা যতটুকু বুঝতে পারছি এখন এদিক দিয়ে রাস্তা তো সেটা হেলাপাকড়ি দিয়ে মেখলিগঞ্জের দিকেই যাচ্ছিল এবং আমরা এটা ভেরিফাই করছি কোথা থেকে কোন দিকে যাচ্ছিল এবং জলের কার্টুনও আমরা অনেকগুলো পেয়েছি। উপরে জলের কার্টুন দিয়ে লোক যেন না বুঝতে পারে সেই সুযোগ নিয়ে ওরা এগুলো পাস করার চেষ্টা করছিল। আমরা গোটাটা টিম হিসাবে কাজ করে যারা এগুলোর সঙ্গে জড়িত তাদের আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং ধরার চেষ্টা করছি। কি স্যার অনুমান করছেন কোথা থেকে আসতে পারে এই সিরাপগুলো? এটা আমরা ইনভেস্টিগেশন করলেই আমরা পাবো। যাচ্ছিল এই দিকটাতে বোঝা যাচ্ছে যে এটা মেখলিগঞ্জের সাইডে যাচ্ছিল, বর্ডার সাইডেই যাচ্ছিল কোনো দিকে। এটা আমরা বাকি ইনভেস্টিগেশন করলে বোঝা যাবে। फिलहाल अभी तो कुछ बाकी है और कुछ झांकी अभी देखने का बहुत बाकी है। বাংলায় যে অবস্থা চলছিল বিগত সরকারের, বর্তমানে পরিস্থিতিতে যেভাবে গোটা বাংলায় চলছে, আজকের যে এখানে মর্মান্তিক ঘটনা, যে হারে যেগুলো ড্রাগস পাচারকারী যারা এই কালোবাজারি করছে তাদের গাড়ি এখানে ধরা পড়ছে। আমরা আশা করব আপনাদের মিডিয়ার মাধ্যমে এখানকার কান টানলে যেন মাথা আসে, সেই মাথাকে আমরা দেখতে চাই কারা এইভাবে করতেছে। এইভাবে করে বাংলাটাকে শেষ করে দিয়েছিল সরকার। পরিবর্তনের খুশিতে মানুষ আজকে দেখতে পাচ্ছে যেখানে সেখানে যে ক্রাইমগুলো হচ্ছে, ক্রাইমগুলো পুলিশ প্রশাসনের মাধ্যমে ধরা পড়ছে। আগামী দিনও একদম সুস্থ বাংলা তৈরি হবে, এটা আমরা গর্বিত, এটাই আমরা চাই আপনাদের মিডিয়ার মাঝখানে। মানে গাড়িতে কি দেখলেন? কি গাড়িতে প্রায় অনেক মাল ধরা হয়েছে, প্রায় কত কোটি টাকার কি ওগুলা কফ সিরাপ ধরা পড়ছে, প্রায় ওগুলো অনুমান করতে পারছি না, মনে হয় কয়েক কোটি টাকা ছিল। ওর উপরে কি ছিল? ওর উপরে জল ছিল, মানে কফ সিরাপের বাক্সের উপরে জলের বোতল ছিল। মানে কি পুলিশ কি ধাওয়া করছিল গাড়ি থেকে? হয়তো পিছন থেকে ধাওয়া করছে, কিন্তু গাড়িটি পিছনে একটা মারুতি আসার ফলে গাড়িটি বুঝতে পেরেছে যে হয়তো পুলিশ আমাকে ধাওয়া করছে। গাড়িটি ড্রাইভার কোনোভাবে রাস্তার উল্টা সাইডে ব্রেক মেরে গাড়িটা এখানে স্টপ করে দিয়ে গাড়ির চাবি লক করে দিয়ে দরজা খুলে দিয়ে দৌড় মারছে মোবাইল ফেলে। কটার সময়? এটা প্রায় ভোর 4টা 4:30। বললাম যে কি হয়েছে আজকে সকালবেলা, কি ঘটনা ঘটেছে? আজকে সকালে যে ঘটনা ঘটেছে, আমি তো তখন শুনছি, কিন্তু চিল্লাতে শোনা গেল যে একটা গাড়ি নাকি এখানে এমন জোরে ব্রেকটা মারলো, আওয়াজ অনেক দূর
শোনা গেল আর কি। তো আওয়াজে ঘুম থেকে উঠলাম, উঠার পর দেখি যে শুনলাম যে গাড়ির থেকে ড্রাইভার আর কি চলে গেছে ভাই। আচ্ছা। তারপরে তো সন্দেহজনকভাবে দেখলাম যে এখানে কিছু একটা জিনিস, পিছনে পুলিশ ভ্যান ছিল নাকি, ওই তারা খেয়ে আর কি ড্রাইভার এখানে গাড়ি স্টপ বন্ধ করে দিয়ে চলে গেছে। এখন কি দেখলেন এখন যেটা দেখলাম, তো এখন দেখছি যে নেশাজাতীয় অনেক কিছু জিনিস এখানে পাওয়া গেল, মানে কাশের সিরাপ? কাশের সিরাপ, যেটা দিয়ে আর কি নেশা। বললাম কি ছিল তার মধ্যে, মানে ওই যে কাশি সিরাপগুলো ছিল কি দিয়ে ঢাকা ছিল? তো জলের বোতল দিয়ে রাখা আছে। জলের বোতল দিয়ে ঢাকা ছিল। আচ্ছা, আপনার নাম? আমার নাম আসিম। এই এলাকাটার নাম? এই এলাকার নাম ভোটপাটি নাগার বাড়ি বা লাল স্কুল। দেখলেন এখানে? তো শুনলাম যে মানে কি সিরাপ ধরা পড়ছে। আচ্ছা, তারপরে এখানকার পাবলিক গাড়ি আটকাছিল, তারপর পুলিশ দেখতেছে মানে পুলিশ কি ধাওয়া করছিল গাড়িটা? পিছনে ধাওয়া করছে। আচ্ছা, তারপর গাড়ি রেখে পালিয়ে যায় চালক? ড্রাইভার নাকি পালিয়ে গেছে শুনলাম। এইখান থেকে পালিয়ে যায়। তারপর পুলিশ এখন কি করছে? পুলিশ এখন সব মাল নামাচ্ছে, এখন যারা ওদের যা ইয়ে আছে ফর্মালিটি সেটাই করবে। মানে এইখান দিয়ে কোন দিকে যাচ্ছে কি মনে করছেন? এটা ঠিক চাঁদাবান্ধা হয়ে বাংলাদেশ ঢোকার চিন্তা ভাবনা ছিল, পরিকল্পনা। আচ্ছা, এটা মানে কি ময়নাগুড়ির দিক থেকে আসতেছিল গাড়িটা? কোথা থেকে আসলে জানি না, আমি শুনি হয়তো ভোটপাটির রাস্তা হয়ে আসছে। মানে ভোটপাটির রাস্তা দিয়ে এই ভেলাপাকুড়ির দিকে যাচ্ছিল, চাংড়াবান্ধার দিকে। আচ্ছা, এই এলাকাটার নাম? এটার নাম হচ্ছে তোমার পোশাক পাড়া বলে, পোশাকপাড়া। মন্দির পোশাক পাড়া। আচ্ছা, ধন্যবাদ। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।